নমস্কার বন্ধুরা, ডাব কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। অবশ্যই কিন্তু আপনারা ফলো করবেন, তাহলে কিন্তু আপনারা পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, তাহলে বুঝতেই পারবেন যে কি করে বানালাম। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল। আজকে বানাবো, দেখুন, ব্রেড নিয়েছি। এই ব্রেড দিয়ে কিন্তু অনেক ধরনের কিন্তু টোস্ট করা যায়। আর কিন্তু আজকে একটা ভিন্ন স্বাদের কিন্তু আপনাদেরকে টোস্ট করে দেখাবো, ডিম ছাড়া। অবশ্যই কিন্তু ভালো লাগবে। আপনারা কিন্তু এইভাবে বানাবেন, একবার কিন্তু ফলো পুরো ভিডিও ফুল ওয়াচ করে ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতেই পারবেন যে কি করে বানালাম। এই জন্য আপনাদেরকে কিন্তু ফুল ওয়াচ করে ভিডিওটা দেখতে হবে। আশা করি আপনারা ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন আর আমার পাশেও থাকবেন। আর দেখুন, এই ব্রেডটা আমি কেটে নেব। আর আজকে ডিম ছাড়া কিন্তু বানাবো, অবশ্যই কিন্তু ভালো লাগবে। ডিম দিয়ে তো আমরা সবাই করে থাকি, কিন্তু ডিম ছাড়া যদি বানানো যায় তাহলে কেমন হয়। এই জন্য আজকে আলু নিয়েছি, এই আলু দিয়ে কিন্তু আজকে টোস্ট করব। কি করে করব আপনারা দেখতেই থাকুন। প্রথম আলুটা সেদ্ধ করে নিয়েছি, আলুটার খোসা আমি ছাড়িয়ে নেব। আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর আলুটা আমি ভালো করে একটু মাখিয়ে নেব, হাত দিয়ে এরকম মাখিয়ে নেব। সেদ্ধ কিন্তু ভালোভাবেই হয়ে গেছে, ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। আলুটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। এরপর ভালো করে আবারও একবার আমি মাখিয়ে নেব। ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এরপরে আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দিব লবণ, দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জিরে গুঁড়ো। এরপর আমি ভালো করে আবারও একটু মাখিয়ে নেব। আলুটা মাখিয়ে নিয়েছি, আলুটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি ব্রেডটা কেটে নেব। ব্রেডটা পেপারটা খুলে ফেলি। ব্রেডগুলো প্যাকেট থেকে খুলে প্লেটের মধ্যে রেখে দিলাম। একদম ঝটপট কিন্তু রেডি হয়ে যাবে। যাদের হাতে একদম সময় কম, অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে নেবেন, হয়ে যাবে তাড়াতাড়ি করে। দেখুন, একটা গ্লাস নিয়েছি আর একটা থালা নিয়েছি, আর এই যে ব্রেডটা নিয়েছি, ব্রেডটা এই গ্লাসের সাহায্যে আমি গোল করে কেটে নেব। এইভাবে দেখুন বসিয়ে দিলাম, দিয়ে গোল করে চাপ দিয়ে আমি কেটে নিচ্ছি। এই দেখুন, এরপর একটা খোলার পদ্ধতি আছে। এই যে এইদিকে চাপ দিলে, এই দেখুন এইদিকে চাপ দিলাম, খুলে গেল, ভেঙে যাবে না। এই যে একটা বের করে নিলাম, এটাও কিন্তু ফেলবো না, এটাও কিন্তু পরে কাজে লেগে যাবে। একইভাবে আবারও একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই যে একইভাবে গ্লাসের সাহায্যে কেটে নিলাম, আর একটু চাপ দিয়ে বের করে নেব পাউরুটিটা। এই যে দেখুন, গোটা গোটা হয়ে একদম বেরিয়ে এলো। এইভাবে কিন্তু আমি কেটে বের করে নেব। দেখুন, একইভাবে কিন্তু আমি গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি। কি সুন্দর গোল গোল হয়ে কিন্তু বেরিয়ে আসছে। দেখুন, এটা একবারে কিন্তু একদম ভিন্ন স্বাদের রেসিপি। অবশ্যই কিন্তু করে একবার বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। আর সব দিন তো ডিম দিয়ে করা হয়, একদিন একটু ভিন্ন স্বাদের করলে ক্ষতি কি। দেখুন, এইভাবে গোল গোল করে কিন্তু প্রত্যেকটা পাউরুটি থেকে কেটে নিয়েছি। এরপর আপনাদেরকে রেডি করে দেখাচ্ছি কিভাবে করব। এই যে একটা পাউরুটি নিলাম, এরপর আলুগুলো যে ভালো করে চটকে রেখেছি, এই যে আলুটা, এই আলুটা আমি দিয়ে দেব। এইভাবে আমি পাউরুটিতে আলুটা লাগিয়ে দিলাম, লাগিয়ে দিলাম। এরপর ওপরেটা আবার এরকম ভাবে আমি চাপিয়ে দেব, একটু হাত দিয়ে চেপে দেব। দেখুন কি সুন্দর রেডি হয়ে গেল, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নিচ্ছি। আবারও আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। এই যে আলুটা নিলাম, একটু চেপে চেপে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এরপর আবারও একটা পাউরুটি ওপর থেকে এইভাবে চিপে দিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে। আবারও একটা রেডি করে নিলাম। এইভাবে কিন্তু প্রত্যেকটা আমি রেডি করে নেব। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল।
প্রত্যেকটা কিন্তু একইভাবে রেডি করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হচ্ছে দেখতে। আবারও একইভাবে দেখুন আলুর পুরটা দিয়ে দিলাম, আবারও উপর থেকে এইভাবে চেপে নিলাম, হয়ে গেল রেডি। এরপর আমি গ্যাসটা ধরিয়ে নেব। গ্যাসটা আমি ধরিয়ে নিচ্ছি, ধরিয়ে নিলাম। এরপর আমি একটা তাওয়া চাপিয়ে দিচ্ছি। তাওয়াটা গরম হয়ে গেছে। এরপর তাওয়াইতে আমি দিয়ে দেব ঘি। আপনারা চাইলে বাটার দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন। আমার কাছে ঘিটা আছে তাই আমি ঘি দিয়ে ভেজে নেব। আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিয়ে দিলাম, পরিমাণ অনুযায়ী ঘিটা দিয়ে কিন্তু ভেজে নিতে হবে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। এইভাবে ছড়িয়ে দেব পুরো ঘিটা। দেখুন আঁচটা কিন্তু একদম কম রেখেছি। এরপর যে ব্রেডগুলো তৈরি করে নিয়েছিলাম একে একে কিন্তু দিয়ে দেব। একটা দিয়ে দিলাম, একটা দিয়ে দিয়েছি, এক পিঠ হয়ে গেল। আবার এক পিঠ এইভাবে উল্টে দিলাম, দিয়ে একটু সাইড করে দেব। আবার একইভাবে সেই মাঝখানে কিন্তু ঘিটা আছে, সেই ঘিটাই আবার দিয়ে দিলাম। দেখুন একইভাবে আবার উল্টে দেব, এইভাবে আবার সাইড করে দেব। দেখুন আবারও মাঝখানটায় আমি দিয়ে দিচ্ছি একইভাবে। দেখুন আবার উল্টে দেব, দিয়ে সাইড করে দিলাম। এইভাবে কিন্তু করে নিতে হবে প্রত্যেকটা। দেখুন এইভাবে আবারও একটা দিয়ে দিলাম, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। এই যে উল্টে দিলাম, দুদিক এইভাবে হতে থাকবে। একদম কিন্তু আঁচটা কম রেখেছি, আঁচটা কম রেখে কিন্তু করে নিতে হবে। এক পিঠ হয়ে গেলে এক পিঠ উল্টে দিতে হবে। এইভাবে রেডি হয়ে যাবে তাহলে। দেখুন ভেজে নিয়েছি। এরপর আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। ব্রেডগুলো ভেজে নিয়ে চলে এসেছি। দেখুন কি করে ভাজলাম, আপনাদেরকে পুরো পদ্ধতিটা দেখিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাটার দিয়েও ভেজে নিতে পারেন, আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি। এরপর আমি নিয়েছি একটা থালায় ঝুরি নিয়েছি, আর নিয়ে নেব একটু সাজানোর জন্য, জাস্ট দেখতে কিন্তু অসাধারণ লাগবে সেই জন্য নিয়েছি ঝুরি। আর নিয়ে নেব টমেটো সস। টমেটো সস গুলো নিলাম। দেখুন কি করে সাজাবো অবশ্যই আপনারা কিন্তু দেখবেন। এই যে নিয়েছি ব্রেডটা, টমেটো সস গুলো আমি এইভাবে লাগিয়ে দেবো চারিদিকে ঘুরে ঘুরে। দেখুন কতটা দেখতে কিন্তু ইয়ামি লাগবে, আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবে সসটা আমি লাগিয়ে দিয়েছি। এরপর আমি ঝুড়িগুলো দিয়ে এইভাবে গড়িয়ে নেব। দেখতেও যেরকম সুন্দর লাগবে আবার খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এইভাবে ঝুড়ি দিয়ে গড়িয়ে নিলাম। তাহলে দেখুন এরকম একটু মানে সম্পূর্ণ আলাদা টাইপের যদি করে দেওয়া যায়, বাচ্চার থেকে বুড়ো কিন্তু একদম চেটে পুটে খাবে। দেখুন একটা কিন্তু রেডি করে নিলাম, কতটা দেখতে সুন্দর হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতেই পারছেন যে কতটা দেখতে সুন্দর হয়েছে। আবারও একইভাবে একটা রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি। আবারও প্লেটের মধ্যে সস নিয়েছি, এই সসটা চারিদিকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেব। দেখুন চারিদিকে টমেটো সসটা লাগিয়ে নিয়েছি। এরপর আবারও ঝুরি দিয়ে এইভাবে গড়িয়ে নিব। দেখুন কতটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে, দেখতেও যেরকম অসাধারণ লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। ডিম ছাড়া কিন্তু আজকে একদম টোস্ট কিন্তু রেডি হয়ে গেল। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই একইভাবে সবগুলো আমি করে নেব। দেখুন এইটাই বাকি, একইভাবে করে নেব। আপনাদেরকে তো দেখিয়েছি। এইভাবে সস দিয়ে কিন্তু কোট করে নিলে কিন্তু খেতেও ভালো লাগবে, আবার দেখতেও কিন্তু অসাধারণ লাগবে। এইভাবে কোট করে নিলাম, হয়ে গেছে। এরপর ঝুড়ি দিয়ে কোট করে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে, আপনারা কিন্তু দেখেই কিন্তু বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে। এইভাবে অবশ্যই বন্ধুরা একবার ট্রাই করবেন, আর বাড়িতে করে কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবাইকে খাওয়াবেন। তারপর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। অবশ্যই বন্ধুরা কিন্তু জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে, আর অবশ্যই বন্ধুরা লাইকটা করবেন কিন্তু। হয়ে গেল দেখুন রেডি, প্রত্যেকটা রেডি করে নিয়েছি। কতটা অসম্ভব সুন্দর লাগছে আপনারা দেখুন। এইভাবে রেডি হয়ে গেছে। এরপর খেয়ে একটু দেখতেও হবে কেমন হয়েছে। মা তুমি এগুলো কি করেছো? কত সুন্দর লাগছে দেখতে। দেখুন এই যে বানিয়ে নিয়ে কিন্তু চলে সত্যি তো এক এলাম। কথা, কত সুন্দর হয়েছে দেখেছো, একবারে যেন ফুল। অসাধারণ কিন্তু এটা কি হয়েছে। ডিম ছাড়া হয়েছে? ডিম তুমি খেয়েই দেখো হ্যাঁ? না,
না তুমি বলছিলে না ডিম ছাড়া, তাহলে খেয়ে দেখি। একটু খেয়ে দেখ না কেমন লাগছে? অসাধারণ। ডিম ছাড়া একবার perfect, এরকম খুব সুন্দর লাগছে। টিফিনে কিন্তু বানিয়ে দেবো। মা তুমি আমাকে দুপুরে বানিয়ে দেবে। হ্যাঁ বানিয়ে দেবো। দারুণ লাগছে। অনেক সুন্দর। তুমি একটা খেয়ে দেখো। অসাধারণ, এক কথায় বলতে গেলে। দারুণ হয়েছে বাহ, কিন্তু বন্ধুরা। ফাটাফাটি। অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে কিন্তু খাওয়াবেন, বাচ্চাকেও বানিয়ে দেবেন, বাড়িতে বড়রাও সবাই খুশি হয়ে খাবে, ভালোই লাগবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আশা করি পুরো কিন্তু ভিডিওটা দেখবেন। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।